This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 15 এপ্রিলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসবে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের মেয়াদ শেষের আগেই 26-এর ভোট। অমিত শাহের মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। রাজ্য বিজেপির কর্মীদের শাহ আগাম ভোটের জন্য তৈরি হওয়ার বার্তা দিতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। 15 अप्रैल 2026 के बाद भाजपा सरकार बनेगी। बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। রাজ্যে চলতি সরকারের মেয়াদ পুরনোর আগেই কি বিধানসভা ভোট? কলকাতায় এসে তেমনই ইঙ্গিত দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি 15 এপ্রিল 2026-এর পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। এই মন্তব্যের পর থেকেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় কেন হবে না? একটা ও বলেছেন একটা পরিন্দা भी পার নেই পাएगा, তাহলে তৃণমূলের পরিন্দারাও ঘরে থাকবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে। 15 এপ্রিল হোক, 15 মার্চ হোক, 15 মে হোক, ভোট ইলেকশন কমিশন করবে, বিজেপি করবে না। অমিত শাহ ইলেকশন কমিশনকে গিলে নিয়েছেন, নিজেদের শাখা সংগঠনে পরিণত করেছেন। কিন্তু তাও বলবো, যখন ইচ্ছে ইলেকশন করুন, আর হেরে বাড়ি ফিরুন। রাজ্য বিজেপির কর্মীদের আগাম ভোটের জন্য তৈরি হওয়ার বার্তাই শাহ দিতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের যে সাংগঠনিক দুর্বলতার হারিয়ে হালটা কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু ভালো করেই জানেন। এমনটা তো হতেই পারে যে তিনি আগে ভাগে তড়িঘড়ি ভোট হবে সরকার গঠনের যে টেন্টেটিভ সময়টা থেকে অনেকটা এগিয়ে নিয়ে তিনি যে বার্তাটা দিলেন, তাতে কর্মীদের মধ্যে একটা আগাম উৎসাহ, যাতে কর্মীরা জেগে ওঠেন, আগাম জেগে ওঠেন, সেটার জন্য এটা হতে পারে। বিহারে এসআইআর এর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয় 30 সেপ্টেম্বর। বিহারে ভোট ঘোষণা হয় 6 অক্টোবর। বাংলায় পূর্ণাঙ্গ ভোটের তালিকা প্রকাশিত হওয়ার কথা 14 ফেব্রুয়ারি। যদি 15 মে বলতেন তাহলে একেবারে সবকিছুই মিলে যেত, কিন্তু উনি 15 এপ্রিল বলেছেন, হয়তো মাসখানেক আগে। এই নির্বাচনের দিন ঘোষণাগুলো সবসময় 15 দিন, 1 মাস এরকম এদিক ওদিক হয়, ফলে তিনি সময়টা একেবারে বুঝেই বলেছেন এবং এটা রাজনৈতিক বক্তব্য। এসআইআর এর সঙ্গে এটা সম্পর্কিত। ফেব্রুয়ারিতে এসআইআর শেষ হবে আশা করা যাচ্ছে এবং তাতে একটা পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত হবে এবং তারপর আমার মনে হয় 1.5 মাসের মতন সময় থাকলে এপ্রিলে ভোট হতেই পারে। 2021 সালে বাংলায় ভোট ঘোষণা হয় 26 ফেব্রুয়ারি। 27 মার্চ থেকে 8 দফায় হয় ভোট গ্রহণ। বিহারে তালিকা প্রকাশের 6 দিনের মাথায় ভোট ঘোষণা হয়েছিল। বাংলাতেও কি সেরকমই হবে? তবে কি মার্চের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে চলতি কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন যেসব প্রকল্প চালু আছে সেগুলি তো থাকবেই, সেই সঙ্গে নতুন প্রকল্প চালু করবে বিজেপি, আশ্বাস শাহ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है, एक भी स्कीम बंद नहीं होगा। তৃণমূল যদি না যেতে তবে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন যখন বঙ্গ রাজনীতিতে ঘোরাফেরা করছে, তখন কলকাতায় এসে অমিত শাহ স্পষ্ট করে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে চলতি কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে বলে তারা লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করেছে, কন্যাশ্রীর বিরোধিতা করেছে, সাইকেলের ব্যাপারে বিরোধিতা করেছে, সব বিষয়। অমিত শাহ এইটুকুনি বুঝেছেন যে সাধারণ মানুষকে যেটা ছুঁয়ে যায়, যেসব প্রকল্প, তার বিরোধিতা করাটা হচ্ছে চূড়ান্ত বোকামি। তাই উনি ড্যামেজ কন্ট্রোল করলেন। কোথাও বন্ধ হয়নি, উল্টে হয়তো প্রকল্পের নাম পরিবর্তন হয়ে থাকতে পারে, কিন্তু তার থেকে অনেক বেশি টাকার প্রকল্প এসছে। যেখানে 1000 টাকা দেওয়া হতো সেখানে অন্ততপক্ষে 2500-3000 টাকার বেশি দেওয়া হবে, এটা তো নিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলার মাসনাদ দখলের ক্ষেত্রে বিজেপির অন্যতম বড় কাঁটা তৃণমূল সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প। এই দলে এই সেতে দিল না, হয়তো আমার আগে সে আসতে গেলে হয়তো পাবো মনে হয়। ওনার যতটা সুবিধা দেবে মোদী সরকার আমি নেব। দিদির সুবিধা আমার লাগবে না, আমি ঘুষ দিয়ে কোনো কাজ করতে পারবো না। এখনকার দিনে মানুষের 1000 টাকায় কিছু হয় কি? আমাদের চাই একটা করে চাকরি। 1000 টাকা করে ধরিয়ে দিচ্ছেন, সে লক্ষ্মীর ভান্ডার হোক কি অন্য যোজনাই হোক। আমরা একটা বাড়িতে মিনিমাম চাই যে যাতে একটা ভালো একটা কাজ হোক, কাজের সুবিধা হোক, সেখান থেকে মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে।
গত লোকসভা ভোটে বাংলায় বিজেপির আসন কমার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিকে দায়ী করেছিলেন দলের নেতারা। এবার বিধানসভা ভোটের মুখে তৃণমূল প্রচার করছে বিজেপি যদি বাংলায় ক্ষমতা দখল করে তাহলে সব প্রকল্প বন্ধ হয়ে যাবে। এই প্রচার মানুষ বিশ্বাস করলে গ্রাম বাংলায় ভোট বাক্সে বিজেপিকে চাপে পড়তে হতে পারে। তাই বঙ্গ সফরে এসে সরকারি প্রকল্পের বিষয়ে অমিত শাহ বাংলার মানুষকে চেষ্টা করলেন আশ্বস্ত করার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।